এই রাজ্যের রাজনীতির সঙ্গে গুরুত্বপূর্ণভাবে একটা জায়গা জড়িয়ে রয়েছে, সিঙ্গুর। এই সিঙ্গুর এমন এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, রাজ্যের পট পরিবর্তন হয়ে গিয়েছিল। পরবর্তীতে নতুন করে ভোটারটাকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা হচ্ছে কি সিঙ্গুরকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিঙ্গুরেই এসে সভা করবেন। আবার এই সিঙ্গুর প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন, বিজেপি এলে সিঙ্গুরে কারখানা হবেই। বিজেপি সরকার তৈরি হোক, আমরা টাটাকে ফেরত নিয়ে আসবো। আমরা সেই চেষ্টা 100% করবো এবং আমাদের আত্মবিশ্বাস আছে আমরা সেটা পারবো, আমাদের সেই ক্ষমতা আছে। আমাদের বিস্তীর্ণ শিল্পাঞ্চল যেটা হাওড়া অবধি ছিল, পরবর্তী সময় হুগলি বা ওদিকটাই সম্প্রসারণ করার চেষ্টা হয়েছিল, সেটা বিরাট ধাক্কা খায় হচ্ছে এই টাটার চলে যাওয়া নিয়ে। এনডিএর নেত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের পাশে দাঁড়াতে হয়েছিল। কিন্তু না, গেলেন কোথায়? বিজেপির কাছেই গেলেন। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী তখন ছিলেন গুজরাটে, তার কাছেই গেলেন না। এই মুহূর্তে আমার কথা না বলে, টাটা গ্রুপের সাথে কথা না বলে বলা উচিত না, কিন্তু আমরা শিল্পায়ন করব, ওই জমিতেই করব, কৃষকদের মত নিয়ে করব। যদি তারা রাজি থাকেন ওই জমিতেই শিল্প হবে, আমরা শিল্প আনবো এবং সেই শিল্পের মধ্যে শিল্প যারা স্থাপন করবে তাদের মধ্যে টাটাও হতে পারবো। এবং আমরা বলছি বিজেপি সরকার এলে 26-এ যে বিজেপি সরকার আসবে, সেই সরকার সিঙ্গুরে শিল্পায়নের জন্য এগোবে, ওই জমিতেই আমরা কারখানা তৈরি করব। সিঙ্গুরের কৃষক সমাজ দুভাগে ভাগ হয়ে গিয়েছিল, ইচ্ছুক কৃষক, অনিচ্ছুক কৃষক। কৃষকদের অনুমতি করে নিয়ে ওই জমিতেই, সিঙ্গুরের ওই জমিতেই কারখানা হবে দাবি করছেন সুকান্ত মজুমদার। পাল্টা খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। অরূপ চক্রবর্তীর বক্তব্য শুনুন। তৃণমূল কখনোই শিল্পের বিরোধিতা করেনি। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ প্রমাণ করেছিল তার ঐতিহাসিক রায় দিয়ে যে সিঙ্গুরের ল্যান্ড অ্যাকুইজিশন প্রসেসটাই অবৈধ ছিল। বাম সরকার গায়ের জোরে কৃষকের পেটে লাথি মেরে, কৃষকের রক্ত ঝরিয়ে, খুন করে, ধর্ষণ করে ওই জমি অধিগ্রহণ করতে চেয়েছিল। মাথায় রাখতে হবে, সামান্তে কিন্তু ন্যানো প্রোডাকশন বন্ধ হয়ে গেছে এবং টাটা কোম্পানি পশ্চিমবঙ্গে অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি করতে উৎসাহ প্রকাশ করেছে। নরেন্দ্র মোদী আসছেন পলিটিক্যাল ডিভিডেন্ড গুলোতে। সিঙ্গুরের মানুষ আজও সিপিএম কে এই কারণে ক্ষমা করেননি। বিজেপির কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা রাজনাথ সিং তিনি নিজে অনশন মঞ্চে এসে বলেছিলেন যে কেন্দ্রীয় বিজেপি তাদের পাশে রয়েছে, এই আন্দোলন তারা সমর্থন করেন। যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সেদিনকে সিঙ্গুর আন্দোলনের পক্ষে ছিল, আজকে যদি তারা উল্টো সুরে গান, আমরা কিচ্ছু না, সেদিনের ক্যাসেটগুলো আবার শুনিয়ে দেবো।